নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আমার এই ছোট্ট প্রিয় পরিবারের সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমার পরিবারের সকলে প্রায় ভালোই আছে। তো ওই ওয়েদার চেঞ্জের জন্য আমার ছোটো মনিটার আর কি একটু সর্দি জ্বর আর কি লেগেছে, এমনি ভালোই আছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দিলাম আমার গোপুসোনাদেরকে দিয়ে। তো দেখতে পাচ্ছেন গোপুসোনাদের সুন্দর জামা পরানো হয়েছে আর সুন্দরভাবে কয়েকটা ফুল সাজিয়ে দেওয়া হয়েছে। আর ফুল যদি বেশি হয় ঠাকুরের আসনটাও কিন্তু দেখতে সুন্দর লাগে। তো বাড়িতে সব সময় আর কি ফুল পাওয়া যায় না, কারণ বাড়িতে গাছগুলো মারা গেছে, সেই জন্য ওই আশেপাশে বাড়ি থেকে ফুল নিয়ে এসে তারপরে পুজো দিতে হয়। ফুল ছাড়া তো পুজো দিতে ভালো লাগে না, সেই জন্য নিয়ে আসতে হয়। আবার অন্যান্য সময় ফুল কিনে এনেও আর কি পুজো দেওয়া হয়। তো এইভাবেই আমাদের পুজোটা দেওয়া হয়। আর আমার সোনামণি এখানে কত কথা বলে, তো সেগুলোই আর কি লাইক। তো বন্ধুরা, আমার সোনামণি কিন্তু প্রচুর কথা বলে। ও যে কথাটা শুনবে সেই কথাটাই বলার চেষ্টা করে, পরিষ্কার না হলেও কিন্তু বোঝা যায় যে ও সেই কথাটাই বললো, যেই কথাটা ও শুনেছে। তো এভাবে ও প্রচুর কথা বলে। তো অনেকে ভাবে যে ওর মনে হয় 2 বছর হয়ে গেছে, এতটা পরিষ্কারভাবে ও কথা বলে। তো আর ভীষণ চঞ্চল, সব সময় আর কি হাঁটা চলা দৌড়াদৌড়ি করতেই থাকে, মানে বসে কোথাও খেলবে না। তো চলুন তারপরে ওইদিকে কাজকর্ম সংসারে তো প্রচুর রয়েছে, সেগুলো করে তারপরে যে রান্নাবান্না করেছি। আর মাছটা আনতে না অনেকটা দেরি করে ফেলেছে, তো তাই জন্য অনেকটা দেরি যেহেতু হয়ে গেছে আর শাশুড়ি মা তাড়াতাড়ি খাবেন, সেই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। তো রান্নাতে করেছি এই ইলিশ মাছ এনেছিল, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, আর ইলিশ মাছের ভাজা। আর তেল প্রচুর উঠেছিল মাছটার থেকে, তো সেই তেল আর মাছ ভাজা করেছি। আজকে এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমাদের গাছ ঝোড়ার লোক এসেছে, যেহেতু আমাদের নারকেল গাছ রয়েছে, সেই জন্য আর কি গাছ ঝোড়ার জন্য লোক এসেছে। তো আমার শাশুড়ি মা বললেন যে তাহলে গাছগুলো ঝুড়েই ফেলি। এদিকে কিন্তু বিকেল হয়ে গেছে, তো আবার পাতা কে টানবে, তখন সেই লোকগুলোই আর কি পাতা নাকি টেনে দেবে, একটু টাকা বেশি নেবে, তাই জন্য ওনাদেরকে দিয়েই আর কি গাছ ঝুড়িয়ে তারপরে পাতাগুলো আর কি, নয়তো আবার ওই পাশ থেকে কে নিয়ে আসবে। যেহেতু সন্ধেই হয়ে গেছে প্রায়, এখন বিকেল। তো ওইদিকে কিছু ডাব ছিল, ডাবগুলো তো অনেকগুলো ডাব হয়েছিল, সেই ডাবগুলো আর কি ওনাদের কাছে বিক্রি করা হয়েছে, ওনারা ডাব নেন, তো ওনাদের কাছে ডাব বিক্রি করা হয়েছে। আর আমাদের গাছগুলো ঝরিয়ে দিয়েছে। তো চলুন তারপরে যে সন্ধেই হয়ে গেছে, তো সন্ধেতে মিস্ত্রিদেরকে চা করে দিলাম, চা করে দিয়ে ওরা তো চলে গেল। এখন আমি আর কি ঘরটা একটু দেখছি যে কেমন হয়েছে, আপনাদের সাথেও সেটা শেয়ার করব, সেই জন্য চলে আসলাম একটু ঘরে। তো দেখুন ঘরের কাজ, আর এই যে দাগ দেওয়া জায়গাগুলো, এগুলোতে হচ্ছে টাইলস বসবে, সেই জন্য এরকম দাগ করে আর কি রেখেছে, তাহলে নাকি ভালো হয় আর কি, শক্তপোক্ত হয় টাইলস বসলে পরে, তো তাই জন্য এরকম করে দিয়েছে। তো দেখুন যে ঘরের আর বাথরুমের কিন্তু প্লাস্টার হয়ে গেছে, এরপরে টাইলস বসানো হবে। আর বাইরের দিকে একটু প্লাস্টার বাকি আছে, সেগুলো করানো হবে। তো চলুন, ওদিকে ঘরের কাজ হচ্ছে, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ঘর কত দূর পর্যন্ত হয়েছে। গরিব মানুষের ঘর টুকটুক করে একটা রুম এখন করা হবে, তারপরে আবার আরেকটা রুম করা হবে, যেহেতু একসাথে করা আর কি যাবে না, করতে পারবো না আমরা, সেই জন্য। তো চলুন, এখন এই যে সন্ধে হয়ে গেছে, আর আমার সোনামণি এখানে এই যে দেখতেই পাচ্ছেন খেলা করছে, কত খেলনা নিয়ে খেলা করছে। আর ওই যে আমাদের গ্রুপের থেকে একজন এসেছে, তার সাথে আমি একটুখানি কথা বলছি ওই আমাদের গ্রুপের ব্যাপারে। আর এদিকে আমার সোনামণি খেলছে, আর সেগুলো আমার মেজো মেয়ে আবার ভিডিও করেছে। তো আমি দেখিনি যে ও ভিডিও করছে, ও আবার ভিডিও অন করে এদিকে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আর এই যে আমার সোনামণি ও ঝুনঝুনি নিয়ে যে খেলছে, মুখে দিচ্ছে, কি কি করে, ভীষণ দুষ্টুমি করে, কথা শোনে না। এই যে দেখুন, যেখানে যা কিছু আছে সব নামিয়ে ফেলবে, কি আর করবো, আবার গুছিয়ে রাখতে হয়।
তো চলুন, ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। পরপর ভিডিওগুলো আমার করাই হয় না, কারণ নানান কাজে কর্মে না ওই তাড়াহুড়ো করি যে কাজটা তাড়াতাড়ি শেষ করে আসতে হবে সোনামণির কাছে, সেই জন্য বেশি তাড়াহুড়োর জন্য ভিডিও করাই হয় না। তারপরে যে পুজোর সময় কত জামা কাপড় বের করা হয়েছে, আমাদের 5 জনের জামা কাপড় তো প্রচুর বেরিয়েছে। তো সেগুলো অল্প কিছু কিছু করে আর কি কেচে রেখেছিলাম, কেচে ধুয়ে আর কি রেখেছি। আর এই যে আরও কতগুলো ঝুলছে দেখুন, এই ফ্যানের নিচে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাইরে তো সেরকম রোদ পাওয়া যায় না, যেহেতু আমাদের বাড়িতে অনেক গাছ রয়েছে। আর ঘরে ছাদ দেওয়া হয়েছে জন্য উপরে তো ওঠা যায় না, সিঁড়ি হয়নি সেই জন্য। তো যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গার মধ্যেই জামা কাপড় দেওয়া হয়, কিন্তু সারাদিনে ভালোভাবে শুকাই না, যেহেতু রোদ অত পড়ে না সেই জন্য। তো সেই জামা কাপড়গুলো এনে আবার ফ্যানে দিই, তাহলে সারা রাত্রিতে শুকিয়ে যায়। তো তাই জন্য এখানে দিয়ে রেখেছি, আর সব জামা কাপড় ভাঁজ করেছি, সব এখন গুছিয়ে রাখবো ভেতরে, তাই জন্য। তারপরে এদিকে আমার সোনামণিকে ভাত খাওয়াচ্ছি, রাত হয়ে গেছে যেহেতু। আমার সোনাকে আর কি বই পড়ালাম, বই পড়িয়ে তারপরে এদিকে আমার মণিকে এখন ভাত খাওয়াচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর মণি এখানে ওই যে আমার মেজো মেয়ের একটা খেলনা মোবাইল, গান হয় যে, সেই মোবাইল নিয়ে ভীষণ খুশি। আজকে ওকে দেওয়া হয়েছে, ও বারবার এই যে গান বাজাচ্ছে, তো আবার হ্যালো হ্যালো করছে। তো ভীষণই খুশি, দেখুন নাচ করছে, কতটা খুশি আপনারা দেখতেই পাচ্ছেন। যখন এই যে বাজাচ্ছে, গান হচ্ছে, তখনই ও সেই গানের সাথে সাথে ও নাচ করছে। তো এভাবেই আনন্দে দিন কাটছে ওদের। তো চলুন, আর এদিকে আমি ওকে ভাত খাওয়াচ্ছি, তারপরে আমাদের জন্যও ভাত নিয়ে আসবো, মেয়েদেরকে দেবো, শাশুড়ি মাকে দেবো, সকলকে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর ভিডিওগুলো পরপর ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই তাড়াহুড়োর মধ্যে আর কি ভিডিওগুলো করা হয়, তাই জন্য সেভাবে ভালো করে করতেও পারি না, হ্যাঁ খিচুড়ি মতো হয়ে যায়। তো চলুন, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।